এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবার একটি মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওর উপরে ক্যাপশনটা দেখেই বুঝতে পারছো আমি কোন মেকআপ লুকটি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তো সেই মেকআপ লুকটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো স্টেপ বাই স্টেপ কেমন করে আমি মেকআপ লুকটি ক্রিয়েট করছি। তো ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়ে একটা মিস্ট ইউজ করে নিয়েছি, আর এই মিস্টটাকে শোকানোর জন্য একটা ফ্যান ইউজ করে নিচ্ছি। আর যা পচা গরম পড়েছে, এই ফ্যানটাকে হাতের থেকে নামানোই যাবে না, আর ফ্যানটা হাতের থেকে নামালে তোমাদের মেকআপ সব ঘেটে ঘা হয়ে যাবে। তাই বলে আমি এটা বলছি না যে পয়লা বৈশাখের দিন তোমরা হাতে করে এরকম একটা ফ্যান নিয়ে ঘুরবে। যেহেতু গরমকালে ঘাম হওয়াটা স্বাভাবিক, এটাকে কোনোভাবেই তোমরা কন্ট্রোল করতে পারবে না যতই তুমি হাই ব্র্যান্ডলি প্রোডাক্ট ইউজ করো না কেন। তাছাড়া আমরা মেকআপের ফার্স্টে যদি নিজের স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিই, তো মেকআপটা অনেকটা সময় লং লাস্টিং থাকে। আর যাদের বাড়ি এসি আছে তাদের তো লাইফ পুরো জিঙ্গালালা, আর যাদের বাড়ি এসি নেই আমার মতন, তারা এরকম ফ্যান ইউজ করবে। একটু প্রয়োজন পড়লে একটু মাথায়ও হাওয়া খেয়ে নেবে, কারণ মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো এই গরমে। আমার মতন যাদের যাদের চোখের নিচে এরকম কালো দাগ আর ফেসে ব্রণের এরকম কালো স্পট আছে, তারা একটু কালার কারেক্টিং করে নেবে, তাহলে মেকআপটা বেশি ফিনিশিং দেখতে লাগবে। আজ বাদে কাল যেহেতু চড়ক পুজো, আমাদের বাড়ির পাশে ক্লাবে গান বাজছে, আর মাইক লাগিয়েছে একদম বাড়ির সামনে। তো গান বাজছে, এবার জানি না কপিরাইট আসবে কি না। যেহেতু আমি গরিব, বাড়ির দরজা জানলা সব কিছুই কাঠের, তো এটা তো আর সাউন্ড প্রুফ হবে না যে বাইরের কোনো আওয়াজ আমার ঘরের ভেতরে আসবে না। তবুও দরজা জানলা আটকেই আমি ভিডিওটা এডিট করেছি, তাও গানের আওয়াজ আসছে, আমার কিছু করার নেই। আর আমি গরিব কিনা তোমরা বুঝবে কীভাবে? আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হলো দুটো জানলার পর্দা একসাথে একটা দড়ির মধ্যে ঢুকিয়ে অ্যাটাচ করে আমি ভিডিওটি করছি। আর আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ডে যে পর্দাটা লাগানো আছে, ওই পর্দাতে একটা ফুটো আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, মাঝে মধ্যে দেখা যাচ্ছে। আর ওর থেকে আলো আলো বেরিয়ে আসছে কেন? কারণ আমার এই পর্দাটার পিছনে আরেকটা জানলা আছে, আমার ঘরের জানলা। আর বকতে বকতে আমার বেস মেকআপটা কমপ্লিটও হয়ে গেছে, আর আমি আমার বেস মেকআপটাকে সেট করছি একটা লুজ পাউডার দিয়ে, এটা আই ম্যাজিকের লুজ পাউডার। আর তোমাদের একটা কথা বলি, যেহেতু গরমকাল প্রচণ্ড সোয়েট হয়, তো আমাদের ফেসটাকে কী করবো, ফার্স্টে ভালো করে ড্রাই করে নেবো। শুকনো হওয়ার পরেই, মানে ঘামটা না থাকা অবস্থায় আমাদের ফেসে কিন্তু লুজ পাউডারটা ইউজ করবো, নইলে একটা প্যাচিনেস চলে আসে, যেটা আমার হয়েছিল। কারণ আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে ভালো করে ফেসটাকে ড্রাই করার পরেই লুজ পাউডারটা আবার ইউজ করেছিলাম। এরপর আমি আমার ফেসটাকে একটু হালকা ফুলকা কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমার ফেসটা একদম ভাতের হাড়ির মতন পুরো গোল, তো একটু না কন্ট্রোল করলে না দেখতে ভালো লাগে না। তোমরা স্কিপ করে যেতে পারো, কন্ট্রোল না করলেও চলবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে আমার ফেভারিট পার্ট হচ্ছে ব্লাশ করা, তাই একটু ব্লাশ করে নিচ্ছি ভালো করে। ব্লাশটা করতে জাস্ট ওয়াও লাগে আমার। যেহেতু আমার ব্লাশ করতে ভালো লাগে, তাই বেশি বেশি করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি আমার ফোলা ফোলা দুই গালে, নাকে, থুতনিতে। তো ব্লাশ লাগানো শেষ, আর আমার মেকআপের বেসটাও পুরো কমপ্লিট। এবার একটা সেটিং স্প্রেতে ভালো করে বেসটাকে সেট করে নিচ্ছি। সেটিং স্প্রেটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি, আবার সেই হাত পাখা দিয়ে, আমাদের যেহেতু এসি নেই হাত পাখা ইউজ করতে হবে। আর এখানে আমি আমার আগে আই মেকআপটা করে নেব। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা সবাই জানো যে আমি আগে আই মেকআপ করি না, আগে আমার আইব্রোটা করি, তারপরে তাই আই মেকআপের দিকে যাই। কিন্তু জানি না কি মনে হলো, আগে আই মেকআপটা করে নিচ্ছি। তো এখানে আমি আই মেকআপটা করার জন্য পিটি অলসেডের আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। তো এখান থেকে দুটো ডার্ক ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি। চোখের ওপর যে ব্রাউন কালারটা আমি ইউজ করেছিলাম, সেই ব্রাউন কালারটাই আমি আবার চোখের নিচে ইউজ করে নিচ্ছি। একেবারে ইউজ করে নিচ্ছি, যাতে আবার আলাদা করে না করা লাগে, সহজ যাতে হয়ে যায়। এরপর একটা ইয়েলো স্টোনের আইশ্যাডো নিয়ে সেই হার্শ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ম্যাজিক করে দুটো চোখে সেম আই মেকআপ করে নেবো। দেখবে, দাঁড়াও, দেখো, হাত রাখবো, নাও, এবার হয়ে গেছে, দেখো ম্যাজিক। আর যাদের যাদের আমার এই ম্যাজিকটি ভালো লেগেছে, তারা সবাই মিলে হাতে তালি দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই দাও, যারা যারা আমার এই ভিডিওটি দেখছো। না না, তোমাদের এখন ফোনটা সাইডে রেখে হাতে তালি দিতে হবে না। তোমরা যারা যারা এই আমার ভিডিওটি দেখছো আর আমার এই আই মেকআপটা যাদের যাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে আই মেকআপটা। এরপর চোখে ইনার কর্নারে একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যাতে আমার চোখটা ভালো ইনহ্যান্স হয়। ভিডিওটি এডিট করতে করতে যা বুঝলাম, যে ভিডিওটিতে আমার কপিরাইট আসছেই, যেটা কোনো ভুল নেই, কারণ গানের আওয়াজ যে পরিমাণে পাওয়া যাচ্ছে, আমার মনে হয় ভিডিওটিতে কপিরাইট আসবে। আর এটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল ভিডিওটা এডিট করার সময়। আর তার থেকে বড় কথা, আমি যখন ভিডিওটা এডিট করছি, ফ্যানটাকে অফ করে ভিডিওটা এডিট করছিলাম, যাতে ফ্যানের শব্দটা ভিডিওটাতে না আসে। ফ্যানটা অফ করে কিছুটা টাইম ভিডিও এডিট করার পরে দেখলাম এরকম গান চালিয়ে দিল। কি আর করা যাবে, কিছু করার নেই। মনে বুঝ দিয়ে আমি ভিডিওটা আবার এডিট করা শুরু করে দিলাম। থাক, আর কষ্ট পেয়ে লাভ নেই। অনেক ভেবে দেখলাম যে কষ্ট পেয়ে কী হবে, ছেড়ে তো দেখি, যা হয় হবে, দেখা যাবে। তো কথা বলতে বলতে আমার আইব্রোটা কখন করা হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তো ভিডিওটা এডিট করে দেখার পরে দেখলাম যে এখানে আমার আইব্রো করা হয়ে গেছে অলরেডি। তো আইব্রোটা করার সময় আমি বেশি কিছু ইউজ করিনি, জাস্ট একটা আইশ্যাডো প্যালেট থেকে, যে আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি আমার চোখের আই মেকআপটা করেছিলাম, সেটা থেকেই একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আইব্রোর যে জায়গাগুলো ফাঁকা আছে জাস্ট সেখানে ফিল করে দিয়েছি, আর কিছুই না। যেহেতু আমার আইব্রোটা এমনি ঠিক, আর আর্টিফিশিয়ালি কিছু করা লাগে না। এরপর আমি আইলাইনার পরে নেব। আর আইলাইনার পরার জন্য এখানে আমি একটা জেল আইলাইনার ইউজ করছি, সেটা হচ্ছে আই ম্যাজিকের জেল আইলাইনার।
তো আইলাইনারটা আমি পুরো প্রপার চোখে টানিনি, জাস্ট ইনার কর্নার আউটার কর্নারে ড্র করেছি আর ইনার কর্নারটা একটু পাখি ঠোঁটের মতন ছোচালো করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, মনে হবে চোখটা অনেকটা বড়। এখানে আমি আইলাইনার পরাটা পুরোটাই তোমাদেরকে ভালোভাবে দেখিয়েছি, এখানে কোনো আমি স্কিপ করিনি যাতে তোমাদের দেখতে ও বুঝতে সুবিধা হয়। এরপর আমি আমার আরেকটা চোখে আইলাইনারটা পরে নেব। তো সেই সেম টেকনিক, মানে সেই ম্যাজিক করে, এই দেখো জাস্ট ম্যাজিক হয়ে গেল, হাত রাখলাম, ম্যাজিক শেষ। তোমার হাতে তালে দিও না যেন আবার ভুল করে, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। এরপর আমি মাস্কারা লাগিয়ে নেবো মেবিলিনের, আর এখানে কোনো ফলস ল্যাশ ইউজ করছি না আমি, তোমরা চাইলে করতে পারো, কারণ আমার চোখের ল্যাশগুলো এমনি অনেকটাই বড় বড়, যেখানে আর কোনো ফলস ল্যাশ ইউজ করা লাগে না। আর তোমাদের এখানে আমি বেসটা ভালো করে দেখাচ্ছি, দেখো বেসটা কত সুন্দর লাগছে, ঠিক এরকমই লাগছিলো সামনে থেকে। তারপর আমি লিপস্টিক প্যালেট থেকে একটা নিউড কালারের শেড দিয়ে আমার লিপটাকে ফিল করে নিচ্ছি, এরপরে লিপটাকে ড্র করে নেব। সবাই যেটা করে তার উল্টো করছি আমি, মানে সবাই আগে ড্র করে তারপরে লিপটাকে ফিল করে, আর আমি তার উল্টো আগে ফিল করে নিয়েছি তারপরে ড্র করছি। তো এখানেও আমি কোনো স্কিপ করিনি, তোমাদের প্রপার দেখিয়েছে যে কীভাবে আমি ফিল করছি, তোমরা দেখে নাও, মানে লিপটাকে ড্র করছি। ভিডিওটা এডিট করতে করতে আবার মনটা খারাপ হয়ে গেল মাইকের সাউন্ডটা শুনে। আমি আমার মনটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আবার ভিডিওটা এডিট করা শুরু করে দিলাম। এরপর আমি একটা টিপ পরে নিলাম, দেখতেই পাচ্ছ, আর এই টিপটা দেখো আমার যে মেকআপ লুকটা কতটা সুন্দর ইনহ্যান্স করে দিল, মানে মুখটা কত সুন্দর লাগছে। আমার তো টিপ পরতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের সঙ্গে একটা মেসি বানেরও হেয়ার স্টাইল শেয়ার করে দিলাম। এই হেয়ার স্টাইলটা আমি সবসময় করি, মানে যখন আমার বানের প্রয়োজন হয়। তো দেখো ফার্স্টে আমি একটা গার্ডার নিয়ে পুরো চুলটাকে ভালো করে লক করে নিচ্ছি একসাথে। এরপর চুলটাকে এক সাইডে নিয়ে এসে ভালো করে কি করব, আমরা টুইস্ট করব, মানে ঘোরাবো, এরকম করে ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে মাঝখান থেকে একটা চুল নেব, নিয়ে ওপর দিকে এরকম করে চুলটাকে পুল করলে, উপর দিকে তুললে কি হবে, একটা ভলিউম ক্রিয়েট হবে, দেখে মনে হবে অনেকটা চুল, মানে অল্প চুলও একটু বেশি বেশি লাগবে। আর এরপর হচ্ছে ইউপিন দিয়ে আমরা চুলটাকে ভালো করে লক করে নেবো। এখানে আমরা ববি পিনও ইউজ করতে পারি, তোমরা চাইলে ববি পিনও ইউজ করতে পারো। আমার মতন যাদের যাদের পাতলা হেয়ার তোমরা এরকম টিক ইউজ করতে পারো, চুলটা দেখতে অনেকটা ঘন লাগে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এনি কাইন্ড অফ মেকআপ। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না যেন।